হ্যালো স্টুডেন্ট, আজকের কোশ্চেন অফ দ্য ডে তোমরা দেখে নাও কি দেয়া হয়েছে। বলছে যে অনিল অ্যান্ড তীর্থ ড্রোভ বিটুইন 2 পয়েন্টস এ অ্যান্ড বি 192 কিলোমিটার অ্যাপার্ট। তাহলে অনিল এবং তীর্থ এরা দুইজন মিলে দেখো একটা দূরত্ব কভার করছে। কত কিলোমিটার দূরত্ব? এটা 192 কিলোমিটার দূরত্ব। একজনের নাম হলো অনিল আর একজনের নাম হলো তীর্থ। আচ্ছা, বলছে যে অনিল স্টার্টেড জার্নি ফ্রম পয়েন্ট এ বিন্দু থেকে। আচ্ছা, এইটার নাম হলো এ বিন্দু আর এই দিকের নাম হলো বি বিন্দু। যাই হোক, অনিল আর তীর্থ নাম লিখে দিয়েছি আমি। তো অনিল বলছে যে 8টা 20-তে দেখো শুরু করেছে। বলছে যে অ্যাট 8:20 AM drove at a speed of 64 km/h, reached point B and immediately returned to A at the same speed. আচ্ছা, এর মানে বলতে চেয়েছে অনিল অ্যাকচুয়ালি বার হয়েছে, রওনা দিয়েছে 8টা 20-র সময়, সকাল 8টা 20-র সময়। আচ্ছা, কত বেগে? 64 বেগে, 64 কিমি/আওয়ার বেগে কিন্তু বার হয়েছে। আর তীর্থর যদি কথা বলি, তীর্থ দেখো এই যে পরের লাইনে লিখেছে, তীর্থ স্টার্টেড দ্য জার্নি ফ্রম পয়েন্ট এ অ্যাট 9:50 AM, তাই তো? তাহলে তীর্থ কিন্তু ওর পরে শুরু করেছিল, 9:50 AM এ শুরু করেছে, ঠিক আছে? আর কত বেগে গেছে? 96 কিমি/ঘন্টা বেগে গেছে। রিচ পয়েন্ট বি অ্যান্ড ইমিডিয়েটলি রিটার্ন টু এ। বলছে যে অনিলও কি হয়েছে, বি পয়েন্টে পৌঁছেছে এবং সাথে সাথে কি করছে? রিটার্ন করছে। আর তীর্থ তোমার বিতে পৌঁছে রিটার্ন করে। তো বলছে যে অ্যাট হোয়াট টাইম অনিল অ্যান্ড তীর্থ ফার্স্ট মিট ইচ আদার। এরা কখন পরস্পরের সাথে মিলিত হবে? তাহলে দেখে নাও ভালো করে এই অঙ্কটা কিভাবে আমরা করছি। তাহলে 8টা 20-তেও শুরু করেছে আর ও 9:50-এ শুরু করেছে। তাহলে এদের মধ্যে যে সময়ের গ্যাপটা সেটা কত ঘন্টার? সেটা হলো 1.5 ঘন্টা। দেখতেই পাচ্ছ, 9:50 থেকে 8টা 20 যদি বাদ দিই 1.5 ঘন্টা হবে। আচ্ছা, 1.5 ঘন্টা মানে 3/2 ঘন্টা বলবো আমি। 1.5 ঘন্টা মানে 3/2 ঘন্টা। আচ্ছা, তাহলে 3/2 ঘন্টায় অনিল নিশ্চয়ই অনেকটা এগিয়ে যাবে। অনিল কতটা এগিয়ে যাবে একটু দেখে নিই। তাহলে অনিল কিন্তু অনেকটা এগিয়ে যাবে। অনিল কতটা এগিয়ে যাবে দেখছি। তাহলে 1.5 ঘন্টায় অনিল কতটা এগোচ্ছে? অনিলের বেগ কত? অনিলের বেগ 64 বলেছে, তাই তো? তাহলে 64 ইন্টু 1.5 মানে 3-এর 2 গুণ করবো। 2 দিয়ে কাটলে 32 দুগুণি 64, তাই তো? তাহলে 3 32 96 কিলোমিটার। আচ্ছা, এরা যেহেতু পরস্পরের সাথে দেখা করবে, তাহলে ভালো করে একটু বুঝে নাও, অনিল কিন্তু এখানে পৌঁছেই আবার কিন্তু রিটার্ন করবে, তাই তো? দিয়ে এইখানে মনে করো পৌঁছাবে, আর তার মধ্যে তীর্থও যে এইখানে পৌঁছাবে, তাহলেই ওদের দেখাটা হয়ে যাবে। তাহলে ওরা দুজন মিলে মোট কত দূরত্ব অতিক্রম করছে যদি একটু লক্ষ্য করো, 192 তো মোট দূরত্ব। এইটা ওরা দুজন মিলে ডবল, মানে ও একবার গেছে আবার ফিরে এসেছে, আর ও তীর্থ তখন যাচ্ছে, দিয়ে দেখা হয়েছে যখন, তখন অ্যাকচুয়ালি কিন্তু 2 গুণ দূরত্ব অতিক্রম করেছে। তাহলে 192 গুণ 2 অতিক্রম করেছে। তাহলে 2 দুগুণি 4, 19 দুগুণি 38। আচ্ছা, তাহলে দুজন মিলে 384 কিলোমিটার অতিক্রম করেছে, যার মধ্যে 96 কিলোমিটার অনিল তো আগেই অতিক্রম করে ফেলেছিল। তাহলে বাকি দূরত্বটা কত? তাহলে বলে বাকি দূরত্ব হলো, বাকিটা যদি বের করি, ইজ ইকুয়াল টু 384 মাইনাস 96। তাহলে 384 মাইনাস 96 অর্থাৎ কত হবে? এখানে বাদ দিলে হচ্ছে 288, তাই তো? 288 কিলোমিটার। আচ্ছা, এই যে 288 কিলোমিটার এরা দুজন মিলে অতিক্রম করবে না? তাহলে সেক্ষেত্রে দুজন মিলে তো 288 অতিক্রম করবে। তাহলে সেক্ষেত্রে সময় কত লাগবে? তাহলে সময় লাগবে, এই 288 হলো মোট দূরত্ব, আর বেগ কত? বেগ দুজনের বেগ যোগ করে দেবো, যেহেতু দুজন মিলে কভার করবে। তাহলে দুজন মিলে কভার করছে 64 আর 96, মানে 64 যোগ যদি 96 করো তাহলে 160 বেগে অতিক্রম করবে। তাহলে এইটা যদি কাটাকুটি করি, 16 10 কে 160 আর 16 কে 16, 16 দুগুণে 32, তাহলে 16 কে 16 আর 8 6 8 8 16 128, তাই তো?
তাহলে 18/10 হচ্ছে, 18/10কে যদি ভাঙা হয় তাহলে 10 দিয়ে ভাগ করলে 1 ঘন্টা যাচ্ছে, আর 8/10 তাহলে কাটলে হলো 6×10 60, 6×8 = 48, তাহলে 1 ঘন্টা 48 মিনিট সময় লাগছে। তাহলে কত সময় পরে ওদেরকে ধরবে? ওরা পরস্পরকে মানে মিলিত হবে 1 ঘন্টা 48 মিনিট পর। আচ্ছা 1 ঘন্টা 48 মিনিট কোন সময়টার পর? 9:50 পর। কেননা দেখো 9:50 পর থেকেই তো তীর্থযাত্রাটা শুরু করেছে, আর তীর্থযাত্রা শুরু করার পরেই তো আমি ক্যালকুলেটটা করেছি 288 কিলোমিটার দুজন মিলে অতিক্রম করেছে। তাহলে 9:50 যোগ 1 ঘন্টা 48 মিনিট, 1 ঘন্টা 48 মিনিট। তাহলে আমার উত্তর কত দাঁড়াচ্ছে এখান থেকে? 9টা 10টা 11টা আর ওখানে 10 মিনিট চলে গেলে 11:38 AM ওরা কিন্তু সাক্ষাৎ করছে প্রথমবারের জন্য। তাহলে অপশান কোনটা? অপশান এ হলো এখানে কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো।